৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। ছোটবেলায় দেখেছি, আমরা সবাই দেখেছি, পাড়া মহল্লায় ঘুরে 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 লেইস ফিতা লেইস বলে ফেরিওয়ালারা ঘুরতেন। কাচের চুড়ি, কপালের টিপ, চুলের ফিতা নিয়ে তারা বিক্রি করতেন। মাননীয় স্পিকার ৭১ দেখিনি, ২৪ দেখেছি। মাননীয় স্পিকার, দেখেছি লেইস ফিতা লেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আপনার মাধ্যমে জানাতে চাই, লেটস ফোকাস অন দ্য স্পিরিট, নট অন দ্য ক্রেডিট। মাননীয় স্পিকার, দেশ অনেক দিয়েছে। ভিকারুননিসা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করেছি। মাননীয় সদস্য, আসলে আমাদের টাইম তো খুব লিমিটেড, তারপরে আপনাকে আর ৩ মিনিট বাড়িয়ে দেওয়া হলো। দয়া করে ৩ মিনিটের মধ্যে শেষ করবেন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, দুটো কথা না বললেই না। দেখেছি যে যখন এলাকার কথা বলা হয় তখন 2 মিনিট না 5 মিনিট বাড়িয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, এরপর আমি এলাকার কথা বলার জন্য আরও 2 মিনিট বাড়িয়ে নিব আপনার কাছ থেকে। মাননীয় স্পিকার, আজকে দাঁড়িয়েছি বাংলাদেশের সবথেকে সর্বোচ্চ ডিগনিফাইড একটি প্ল্যাটফর্মে। মাননীয় স্পিকার, এই প্ল্যাটফর্ম যারা আমাদেরকে করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার, সেই সাধারণ জনগণের জন্য আজকে আমাদের কাজ করার সময় এসেছে। এই কাজ করার সময়ে মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে কিছু ধর্ম ব্যবসায়ী আছেন, ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আমি খুব অবাক হয়ে দেখেছি, বিগত কিছুদিন আগে আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে দেখেছি মাননীয় স্পিকার, সেটা নিয়ে আমাদের বিরোধী দলের নেতারা, সংসদ সদস্যরা, এমনকি এনসিপি যারা জেন জিকে ওন করে বলেন, তারা পর্যন্ত একটি নিন্দা প্রস্তাব আনেননি। এখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আমি বলতে চাই, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম কখনো পুণ্যকে না বলেছে, পাপকে হ্যাঁ বলেছে। ইসলাম সব থেকে বেশি সম্মানিত করেছেন নারীদেরকে। সেই নারীদেরকে মাননীয় স্পিকার, সংসদ সদস্যরা যখন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, এটি পুরো বাংলাদেশকে, নারী জাতিকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়। মাননীয় স্পিকার, সৌভাগ্য হয়নি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে রাজনীতি শেখার, কিছুটা সৌভাগ্য হয়েছে আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতি শেখার। আর বর্তমানে অভিভাবক হিসেবে একজনকে পেয়েছি মাননীয় স্পিকার, তিনি এমন একজন দক্ষ নাবিক, সাগর যত উত্তালই হোক না কেন পথ হারানোর কোনো উপায় নেই ইনশাআল্লাহ।